পোশাকে কাঁথা স্টিচের ব্যবহার বহুকাল ধরে বাংলার বস্ত্রশিল্প সমগ্র শুধু ইন্ডিয়া নয়, তার সাথে আন্তর্জাতিক মহলেও সমাদৃত হয়ে এসেছে। আর সেই কাঁথা স্টিচ আজকেও কিন্তু পোশাকে ভীষণভাবেই প্রচলিত। খুব সুন্দর ওয়াল হ্যাঙ্গিং। বাহ, দেখো এটা তুমি এখানটা ধরো, ওপরে এই কর্নারটা, এটা যেমন তুমি বুঝতে পারবে না কাপড়ের রংটা কি ছিল, কারণ কোথাও কিন্তু ফাঁকা নেই, পুরোটা সুতোয় ভরাট। এই যে সবুজ রংটা দেখছো এটাও সুতোর কাজ, উপরের নীলটা দেখছো এটাও সুতোর কাজ। পুরো নেটিং করা রয়েছে, মানে কাঁথা দিয়েই রান সেলাই দিয়ে করা রয়েছে, এবং এখানে কিন্তু এগু ফোর করা রয়েছে টেবিলের উপর। হ্যাঁ, এই যে বাহ, এটা গাছি তসরের উপর রয়েছে। গাছি তসর, মানে তসর হচ্ছে দা মেটেরিয়াল। হ্যাঁ, ওকে। নিজে ডিজাইন করি আমি। প্রথমে আর্ট পেপারে যেরকম ভাবে আমরা শিখেছি স্কুলে, আর্ট পেপারে রাফটা করে নিই, তারপর ফাইনাল হলে সেটাকে ট্রেসিং এ তুলতে হয়। আচ্ছা, তারপরে পাঞ্চ হয় ডিজাইনটা। পুরো জিরি কাঁথা করা রয়েছে, জিরি রান। আচ্ছা, আর এটার কনসেপ্টটা কার্পেট কাঁথার কাজ। আচ্ছা, দেখো পুরো ভরে গেছে কার্পেট, এই কারণে বেস ফ্যাব্রিকটা পুরো ভরে গেছে। মানে তুমি এখানে কালো ফাঁকে দেখতে পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। পুরো একদম তোমার ঠাসা কাজ করা আর যেটুকু দেখা যাচ্ছে ওটা একটা অন্যরকম কালার কম্বিনেশন। হ্যাঁ।